নমস্কার বন্ধুরা, আমি আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের গণতন্ত্রের ভিত নিয়ে প্রশ্ন তোলে। সামনেই ভোট, চারদিকে প্রচার, দেওয়াল লিখন আর প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমালোচনা করতে আসিনি। আজ আমি কথা বলতে চাই আমাদের সিস্টেম বা ব্যবস্থার একটি বড় ফাঁক নিয়ে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি যদি একটা সামান্য পিয়ন বা সাফাই কর্মীর চাকরি করতে যান, সেখানেও আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট চাওয়া হয়। একটা ছোট কোম্পানির ইন্টারভিউ দিতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখা হয়, কারণ তারা জানে যোগ্য মানুষ না হলে কাজটা ঠিকঠাক হবে না। কিন্তু যারা আমাদের দেশ চালাবেন, কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা খরচ করবেন এবং আমাদের আইন তৈরি করবেন, সেই নেতাদের জন্য কেন কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই? কেন আমাদের সিস্টেম এখানে চুপ? আমাদের সংবিধানে একজন এমএলএ বা এমপি হওয়ার জন্য যে যোগ্যতাগুলো বলা আছে, সেগুলো হলো তাকে ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স অন্তত 25 বছর হতে হবে। ব্যাস, এটুকুই। সেখানে কোথাও লেখা নেই যে তাকে শিক্ষিত হতে হবে বা কোনো ডিগ্রি থাকতে হবে। ভাবুন একবার, একজন ডাক্তার হতে গেলে 10-15 বছর হাড় ভাঙা পড়াশোনা করতে হয়, কারণ তার হাতে মানুষের জীবন থাকে। একজন ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে গেলে কঠিন পরীক্ষা দিতে হয়। কিন্তু যে নেতা একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করবেন, তার নিজেরই হয়তো কোনো শিক্ষার সার্টিফিকেট নেই। যে অর্থমন্ত্রী আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন, তার হয়তো অর্থনীতির সাধারণ জ্ঞানটুকুও নেই। এই বৈষম্য কি আমাদের সমাজের জন্য ঠিক? আমরা কি শিক্ষিত নেতৃত্ব পাওয়ার অধিকার রাখি না? অনেকে বলবেন, পড়াশোনা জানলেই কি ভালো মানুষ হওয়া যায়? আমি মানছি, শুধু ডিগ্রি থাকলেই কেউ ভালো নেতা হয় না। কিন্তু পড়াশোনা থাকলে মানুষের বিচার করার ক্ষমতা বাড়ে। একজন নেতা যদি আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা সংবিধান না বোঝেন, তবে তিনি কিভাবে পলিসি তৈরি করবেন? বর্তমান যুগে যখন পৃথিবী এআই এবং ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলছে, তখন আমাদের নেতারা যদি লাঙল আর কাস্তেতেই আটকে থাকেন, তবে দেশ এগোবে কিভাবে? অনেক সময় দেখা যায় নেতারা শুধু বড় বড় আমলা বা অফিসারদের লিখে দেওয়া ভাষণ তোতা পাখির মতো পড়েন। তারা নিজেরা সমস্যার গভীরে পৌঁছতে পারেন না। ফলে সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন না হয়ে শুধু ফাইলের কাজই বাড়তে থাকে। আমার মনে হয় সময় এসেছে সিস্টেমে বড় ধরনের বদল আনার। রাজনীতিবিদদের জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা এখন সময়ের দাবি। প্রথমত, জনপ্রতিনিধি হতে গেলে অন্তত স্নাতক বা গ্র্যাজুয়েশন থাকা বাধ্যতামূলক করা উচিত। দ্বিতীয়ত, তাদের কোনো গুরুতর অপরাধমূলক রেকর্ড বা ক্রিমিনাল কেস থাকা চলবে না। তৃতীয়ত, ভোটে দাঁড়ানোর আগে তাদের প্রশাসনিক দক্ষতা এবং সরকারি প্রকল্পের জ্ঞান নিয়ে একটা ছোট পরীক্ষা থাকা উচিত। আমরা কি এখনও সেই আদিম যুগের নিয়মে চলব, নাকি শিক্ষিত যুবকদের রাজনীতিতে আসার সুযোগ করে দেব? শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে যেমন দুর্নীতি কমবে, তেমনি কাজের গতিও বাড়বে। বন্ধুরা, এই সিস্টেম বদলানোর চাবিকাঠি কিন্তু আপনার হাতে। আমরা অনেক সময় ভোট দেওয়ার সময় প্রার্থীর যোগ্যতা দেখি না। আমরা দেখি সে কোন দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছে বা সে কত টাকা খরচ করছে। এবার যখন আপনার দুয়ারে কোনো নেতা ভোট চাইতে আসবেন, তাকে বুক ফুলিয়ে প্রশ্ন করুন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি আমাদের জন্য কি কি বাস্তব পরিকল্পনা করেছেন? মনে রাখবেন, আপনার একটা ভুল ভোট আমাদের সমাজকে 5 বছর পিছিয়ে দিতে পারে। আমরা যদি শিক্ষিত এবং যোগ্য প্রার্থীকে বেছে না নিই, তবে এই অন্ধকার সিস্টেম কোনো দিনও বদলাবে না। আমি জানি এই আলোচনাটা অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে। আমি চাই আজকের এই ভিডিওটি নিয়ে আপনারা ভাবুন। আপনারা কি মনে করেন দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের জন্য একটি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন, কারণ আপনার একটা মন্তব্য হয়তো এই পরিবর্তনের শুরু হতে পারে। ভিডিওটি ভালো লাগলে এবং আমার এই দাবির সাথে একমত হলে প্রচুর শেয়ার করুন, যাতে এটি প্রশাসনের কানে পৌঁছায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।